রাস্তায় নামবো। অপরাধী সে ইন্ডিয়া গিয়ে পালিয়ে গিয়েছে, তার কোনো শাস্তি হলো না এখনো। এক হাতি মরবে, লক্ষ হাতি রাস্তায় নামবে, এটা কখনোই আমাদের থামাতে পারবে না। আজকে আমরা তো নামছি এক হাতির জন্য, যে ভারত তার আধিপত্য বিস্তারের জন্য আমাদের উপরে জুলুম অত্যাচার একের পর এক মারতে থাকবে। আবু সাইদ কি যেন আবরার ফাহাদকে যেভাবে মারছে, এটা তো ভারতের ইসের মাধ্যমে। আমাদের হুজুর কি যেন নাম, দেলোয়ার হোসেন সাইদি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সাইদি হুজুরকে যেভাবে মারলো, এগুলি সব ভারতীয় আধিপত্যবাদের কারণেই এখানে সব করতেছে। তো আমরা ভারত যে না ভাবে আমরা তাদের এই অত্যাচার জুলুম ইসের কারণে আমরা থেমে থাকবো, তাদের বিরুদ্ধে কথা বলবো না। আমরা আজকে এটা বিশ্বাস হচ্ছিল না কালকে রাতে যখন খবরটা শুনেছি, কিন্তু তার আগে যখন সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল তখন দোয়া করেছিলাম যাতে আর কি বাঁচে, ভেবেছিলাম হয়তো বা সুস্থ হয়ে ফিরে আসবে, কিন্তু দেখা গেল যে আসলে আল্লাহ যা ভালো মনে করে নিয়ে গেছে। এখন কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার যে ওকে খুন করা হয়েছে, যে তো যে অপরাধী সে ইন্ডিয়া গিয়ে পালিয়ে গিয়েছে, তার কোনো শাস্তি হলো না এখনো। মানে জনগণ তখনই একটা মানে ভালো লাগবে যখন শুনবে যে ওসমান হাদির খুনি তার ফাঁসি হয়েছে, এটা শুনলে তখনই মানে জনগণের মনটা একটু শান্ত হবে। ওসমান হাদি শুধু একজন ব্যক্তি না, একজন সৎ মানুষ না, একজন সৎ নেতা না, সে একটা রাষ্ট্র, সে একটা পতাকা, সে একটা বাংলাদেশের মানচিত্র। এটা কেউ না বুঝলেও মোদির ভারত বুঝছে। মোদির ভারত বুঝার পরে এই জুলাই বিপ্লবের নেতাদের এবং ওসমান হাদিকে হত্যার জন্য 4টা গ্রুপ নিয়ে পরিকল্পনা করছে। একটা হইলো মোদির সেই ভারত, আরেকটা হইলো ফ্যাসিবাদ, যেই ফ্যাসিবাদ পালাইছে, আরেকটা হলো নব্য ফ্যাসিবাদ, আরেকটা হইলো আমাদের এই যে উপদেষ্টা, এই উপদেষ্টাদের একটা চক্র। সব মিলে এই 4 চক্র মিলে হাদিকে হত্যার জন্য তারা দীর্ঘ পরিকল্পনা করে। তারই অংশ হিসাবে তারা হাদিকে হত্যা করে। আমি বলবো, স্বাধীনতার 54 বছর ভারত বাংলাদেশের উপর যে একটা আধিপত্য বিস্তার করেছিল, সেই আধিপত্য সামনের দিকে আর চলবে না। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, হাদিকে হত্যা করে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশকে দাবিয়ে দিবেন, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবেন, তাহলে এটা সম্পূর্ণ ভুল। আপনাদের যদি এই ধরনের চিন্তা থাকে তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে চুদলিং পং করে দেবে। আমি বলতে চাই, হাদির ভাষায়, যদি উপদেষ্টারা তাকে গ্রেপ্তার না করে এই জনগণ এই উপদেষ্টাদের সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলে। সুতরাং এই দেশে ভারতের আধিপত্য বিস্তার হবে না, ভবিষ্যতে হতে দেওয়া হবে না। আমরা জীবিত থাকতে হাদির রক্তের প্রতিশোধ নেবই নেব ইনশাআল্লাহ। হাজার স্টুডেন্ট চাইলে হাদি হতে পারবে না, হাদি একজনই। হাদির মতো আরেকজন গড়ে উঠতে আরো 100 বছর সময় লাগবে। 100 বছর হয় কিনা সন্দেহ। ভারত চায় এই জাতীয় বুদ্ধিজীবী, এই জাতীয় ইন্টেলিজেন্ট মানুষগুলো যাতে তৈরি না হয় বাংলাদেশে। যদি তৈরি হয়, ভারতের আধিপত্য বিস্তার করতে পারবে না। যদি বাংলাদেশে বুদ্ধিজীবী মেরে ফেলা হয়, যেমন আপনার বিডিআর পিলকার হত্যা করে দেখেন, এটা কে করেছে? ইন্ডিয়া তার সাথে জড়িত। কেন করেছে? তার মধ্যে ছিল মাথা, ম্যাগনেট, যারা বাংলাদেশের ম্যাগনেট তাদেরকে বলা হয়, সেনাবাহিনীর, তাদেরকে গুম করে ফেলা হয়েছে, তাদেরকে খুন করে ফেলা হয়েছে। এইভাবে প্রতিটা ক্রমান্বয়ে যুগ বাই যুগ চলে আসতেছে বাংলাদেশে। এটা যদি একটা বিহেদ না হয়, বাংলাদেশে এর চাইতে আরও বিঘ্ন ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে মেধা তৈরি হতে দিবে না ভারত। আমাদেরকে এখন থেকে প্রত্যেক নাগরিককে সচেতন থাকতে হবে। প্রত্যেক যে কোনো মূল্যে হোক ভারতের আগ্রাসন থেকে আমাদেরকে বাঁচতে হবে।